হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আজকে থেকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করব। আজকে সিরিজটা কি নিয়ে হবে? এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন, ওয়েভস অ্যান্ড সাউন্ড। এটার উপর আমরা আগে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসটা দেখব। তারপরে কি আমরা এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব, যেভাবে আমরা আগেও করে এসেছি। এর আগে আমরা মেকানিক্সের সিরিজ কমপ্লিট করেছি, জিপিএম এর সিরিজ কমপ্লিট করেছি, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স কমপ্লিট করেছি এবং তাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইজি টু হার্ড লেভেলে আমরা সলভ করেছি। তো তোমরা আগে সেই ভিডিওগুলো দেখে নাও, তারপরে এসএইচএম এর এই সিরিজটাতে তোমরা জয়েন করো এবং ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর পাশে বেল আইকনটা প্রেস করবে। চলো তাহলে আজকে আমরা কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসটা করে নিই। লেটস স্টার্ট। দেখো, সিম্পল হারমোনিক মোশন। প্রথমে আমরা সিম্পল হারমোনিক মোশনের বা এসএইচএম এর একটা জেনারেল ইকুয়েশন দেখে নিই। এই জেনারেল ইকুয়েশনটাকে আমরা x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস মাইনাস আলফা এইটা দিয়ে আমরা ডিনোট করছি। ঠিক আছে, প্রতিটা টার্ম আমরা জানি। x হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, a অ্যামপ্লিটিউড, এই যে ওমেগা t প্লাস মাইনাস আলফা এটা হচ্ছে ফেজ অফ দি ভাইব্রেটিং পার্টিকেল। যে এসএইচএম টার কথা বলা হচ্ছে সেটার ফেজ, এবং এই আলফা এই টার্মটাকে বলা হয় ইপক, মানে ইনিশিয়াল ফেজ বা ইপক বলা হয় এই আলফাটাকে। ঠিক আছে, তাহলে এরপর আমরা যখন এই ইকুয়েশন এসএইচএম জেনে গেলাম x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস মাইনাস আলফা, আমরা এখান থেকে কি করব? এবার এর ভেলোসিটি বার করব, অ্যাক্সেলারেশন বার করব, ম্যাক্সিমাম মিনিমাম ভেলোসিটি দেখে নেব, ম্যাক্সিমাম মিনিমাম অ্যাক্সেলারেশন দেখে নেব এবং এর বিভিন্ন এনার্জি মানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি এগুলো আমরা ক্যালকুলেট করব। তাহলে ভেলোসিটি কত হবে? x যদি জানি, ভেলোসিটি কি হয়? dx dt বা x ডট দিয়ে আমরা এটাকে ডিনোট করি। v ইকুয়াল টু x ডট ইকুয়াল টু dx dt, তুমি যেটা দিয়ে ডিনোট করো একই জিনিস, v x ডট dx dt। তাহলে x ডট ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t প্লাস মাইনাস আলফা, এটা লেখা হয়েছে। এবার দেখো, আমরা একটা রিলেশন কি জানি? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো, এখানে cos ওমেগা t প্লাস মাইনাস আলফা আছে, এখান থেকে কি লিখতে পারি? cos থিটা সমান কত লিখতে পারি? 1 মাইনাস sin স্কোয়ার থিটা তার রুট, তার রুট আন্ডার 1 মাইনাস sin স্কোয়ার থিটা। দেখো, এখানে একই জিনিস করা হয়েছে। এবার এই ইকুয়েশন নাম্বার এটাকে 1 ধরো। তাহলে দেখো, sin স্কোয়ার ওমেগা t প্লাস মাইনাস আলফা, এক নম্বর ইকুয়েশন থেকে sin ওমেগা t প্লাস মাইনাস আলফার ভ্যালু কত? x বাই a, সেটা এখানে পুট করা হয়েছে। তাহলে প্লাস মাইনাস a ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কাটাকুটি করো, পেয়ে যাবে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মানে আমার ধরো একটা সিম্পল পেন্ডুলাম ঝুলছে, এটা আমার ববটা, এটা কি আমার মোশনটা বা অসিলেশনটা দুদিকেই সম্পন্ন হতে পারে। একটা দিককে যদি আমি পজিটিভ ধরি আর একটা দিক নেগেটিভ, সেই জন্য প্লাস মাইনাস সাইনটা অ্যারেঞ্জ করছে। আচ্ছা, এবার আমরা দেখে নিই, এই যে ভেলোসিটিটা আমরা বার করলাম, এটা হচ্ছে আমার ভেলোসিটির এক্সপ্রেশন, v ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ভেলোসিটিটা কোথায় ম্যাক্সিমাম হবে, কোথায় মিনিমাম হবে? দেখো, এই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে এট দ্য মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট মানে কি? এই পজিশনে, এখানে কি কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, x ইকুয়াল টু 0। এবার এই ইকুয়েশনে x ইকুয়াল টু 0 পুট করো, কিভাবে? প্লাস মাইনাস a ওমেগা। আর মিনিমাম ভেলোসিটি কোথায় হবে? এই এন্ড পয়েন্ট গুলোতে। এন্ড পয়েন্ট মানে কি? x ইকুয়াল টু a। এবার x ইকুয়াল টু a পুট করো, দেখো এই টার্মটা কি? এবার রুটের মধ্যে 0 চলে আসছে, মানে প্লাস মাইনাস ওমেগা ইন্টু 0। তাহলে v মিনিমাম হচ্ছে আমার 0। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে মাইনাস a ওমেগা, মিনিমাম ভেলোসিটি হচ্ছে a ওমেগা। এবার অ্যাক্সেলারেশন, একটু আগে আমরা দেখেছি ভেলোসিটি যেটা বেরিয়েছে x ডট ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t প্লাস মাইনাস আলফা। এবার অ্যাক্সেলারেশন বার করার জন্য ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম, অর ডিসপ্লেসমেন্টকে ডাবল ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। এই ডাবল ডেরিভেটিভটাকে আমরা x ডবল ডট দিয়ে ডিনোট করি। তাহলে x ডবল ডট ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা t প্লাস মাইনাস আলফা। এবার দেখো, এই যে a sin ওমেগা t প্লাস মাইনাস আলফা, এটাই তো আমার x। প্রথমে আমরা ধরে নিয়েছি x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস মাইনাস আলফা। তাহলে কি লিখতে পারি? x ডবল ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x। তাহলে এই x ডবল ডট আমার অ্যাক্সেলারেশন, তাহলে f ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x। এবার আমরা দেখে নিই এই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কি হবে। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হবে এন্ড পয়েন্টে। এন্ড পয়েন্টে
অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হবে ওমেগা স্কোয়ার এক্স, আর মিনিমাম অ্যাক্সেলারেশন কত হবে মিড পয়েন্টে এক্স ইকুয়াল টু 0, তাহলে এক্স এর জায়গায় 0 পুট করো, তাহলে মিনিমাম অ্যাক্সেলারেশন হবে 0। এবার যখন আমি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, আমি ধরে নিলাম পেন্ডুলামটার মাস m, তাহলে মাস m হলে ম্যাক্সিমাম ফোর্স কত হবে, ফোর্স সমান আমরা জানি F ইকুয়াল টু এম এ, নিউটন সেকেন্ড ল, তাহলে অ্যাক্সেলারেশনকে মাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ম্যাক্সিমাম ফোর্স পেয়ে যাবো m ওমেগা স্কয়ার x। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন এনার্জি গুলো দেখে নিই, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি। কাইনেটিক এনার্জি ফার্স্টে, একটা এসএইচএম এর কাইনেটিক এনার্জি হয় হাফ mv স্কয়ার। এবার ভি এর ভ্যালু আমরা জানি প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে কাইনেটিক এনার্জি হয় হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এবং পোটেনশিয়াল এনার্জি হয় হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। এগুলো প্রুভ করে দেখানো যায়, কিন্তু আমি জাস্ট এখানে ফর্মুলাটা তোমাদের শো করেছি পোটেনশিয়াল এনার্জি। আর টোটাল এনার্জি কি হয়, এই দুটো সাম, তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এর সঙ্গে হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, তাহলে এই টার্মটা কেটে যাবে, দেখো হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার পড়ে থাকে। তার মানে কি ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করে না, এক্স এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। এবার পরীক্ষাতে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে গ্রাফিক্যাল একটা কোশ্চেন আসে, যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি গ্রাফ তোমাকে দেখাতে বলবে এই এনার্জি ভার্সেস এক্স কার্ভে। এই গ্রাফটা এরকম হয়, এইটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি গ্রাফ, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, তাহলে এটাই হচ্ছে আবার ই ভার্সেস এক্স গ্রাফ। এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, ধরে নাও একটা স্প্রিং এর সাহায্যে একটা মাস ঝুলছে, মাসটা হচ্ছে স্মল এম, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কে, তাহলে ফোর্স কতটা জেনারেট হয় আমরা জানি, যদি আমি এক্স পরিমাণ ইলংগেট করি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা আমরা আগেও দেখে এসেছি। তাহলে ফোর্স জানি, অ্যাক্সেলারেশন বের করতে গেলে কি করতে হবে, এই ফোর্সকে আমি মাস দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স বাই এম। এবার কোন একটা এসএইচএম এর ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স, তাহলে এবার এটার সঙ্গে কম্পেয়ার করো, কি পাবে, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মানে এটা একটা এসএইচএম হবে, এবং ওমেগার ভ্যালু কত হবে, দেখো রুট আন্ডার কে বাই এম। এই ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা যদি আমি পেয়ে যাই, তাহলে টাইম পিরিয়ড কি হয়, টি ইকুয়াল টু 2 বাই ওমেগা, তাহলে টি ইকুয়াল টু 2 রুট ওভার অফ এম বাই কে। এই রিলেশনগুলো একটু জানতে হবে, টি ইকুয়াল টু 2 ওমেগা এবং ওমেগা ইকুয়াল টু 2 এন, তাহলে এন সমান 1 বাই টি বা টি সমান 1 বাই এন। এই তিনটে ফর্মুলা আমাকে জানতে হবে, পরীক্ষাতে তিনটেই বার করতে হতে পারে। নেক্সট, ফর সিম্পল পেন্ডুলাম আমরা জানি টাইম পিরিয়ড কত হয়, 2 রুট ওভার অফ এল বাই জি, যেখানে এল হচ্ছে ওই পেন্ডুলামের লেন্থ এবং জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার দেখো, এখান থেকে আমরা লিখতে পারি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এল, বাকি টার্মগুলো আমার কনস্ট্যান্ট, তাহলে এল ভার্সেস টি স্কোয়ারের গ্রাফ কেমন হবে, আর স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এবং এল ভার্সেস টি গ্রাফ কেমন হবে, এরকম প্যারাবোলিক, কারণ দেখো একদিকে আছে দ্বিঘাত, একদিকে আছে এক ঘাত, ঠিক আছে, তাহলে এল ভার্সেস টি গ্রাফ হবে প্যারাবোলিক। এরপরে আসছে অ্যাভারেজ ভ্যালু অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। এই কোনো একটা কোয়ান্টিটির যখন আমি অ্যাভারেজ ভ্যালু বার করব, তখন কি করতে হবে, এই অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কত হয়, এটাকে আমরা ইউ অ্যাভারেজ দিয়ে ডিনোট করছি, এটা হয় ইন্টিগ্রেশন ওভার 0 টু টোটাল টাইম পিরিয়ড টি, ইউ ডিটি, ইউ হচ্ছে টোটাল পোটেনশিয়াল এনার্জি ইন্টু ডিটি ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড, তাহলে ইউ অ্যাভারেজ ইকুয়াল টু 1 বাই টি ইন্টিগ্রেশন 0 টু টি ইউ ডিটি। এবার একটু আগে আমরা পোটেনশিয়াল এনার্জি ভ্যালু বার করেছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস মাইনাস আলফা, কারণ আমরা একটু আগে পোটেনশিয়াল এনার্জি ফর্মটা কি দেখেছিলাম, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এবার এক্স এর ভ্যালু আমরা কি জানি, এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস আলফা, সেটা এখানে পুট করা হয়েছে, এটাকে ইন্টিগ্রেট করার পর তোমরা পাবে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সিমিলার ওয়েতে তুমি যদি কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু বার করো, তুমি পাবে 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুড করতে পারি, যে পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল টু কাইনেটিক এনার্জির অ্যাভারেজ ভ্যালু, দেখো দুটোই 1/4 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু ই বাই 2। ই হচ্ছে টোটাল এনার্জি, টোটাল এনার্জি আমরা দেখেছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2। এটা খুব ইম্পর্টেন্ট, অসিলেশন অফ পেন্ডুলাম ইন এ লিফট,
ধরো একটা লিফট আছে, তার মধ্যে একটা পেন্ডুলাম রাখা আছে, সেই পেন্ডুলামের অসিলেশন বা টাইম পিরিয়ড কেমন হবে সেটা আমরা এখান থেকে দেখে নেব। ফার্স্ট কেস বলছে ইফ দ্য লিফট ইজ অ্যাট রেস্ট অর মুভিং আপওয়ার্ড উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, দেন যদি লিফটটা স্থির থাকে বা উপরের দিকে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ওঠে, তখন তার টাইম পিরিয়ড কত হবে? টি ইকুয়াল টু 2π√L/g। এটা নর্মাল কেস, নর্মাল যেমন পেন্ডুলামের টাইম পিরিয়ড হয় সেটাই। কেস 2 কি বলেছে? এবার লিফটটা উপরের দিকে উঠছে। ইফ দ্য লিফট ইজ মুভিং আপ উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন a, উপরের দিকে ওঠা মানে অ্যাক্সেলারেশন হবে g প্লাস a। তাহলে উপরের দিকে উঠলে এই g এর জায়গায় g প্লাস a দিয়ে রিপ্লেস করো, তাহলে t ইকুয়াল টু 2π√L/g প্লাস a। দেখো এই যে টাইম পিরিয়ডটা, সেটাকে আমি যদি g প্লাস a, এই g এর জায়গায় g প্লাস a পুট করেছি, তাহলে কি হবে? এই টাইম পিরিয়ডটা ফল করবে, মানে কমে যাবে। থার্ড কেস, ইফ দ্য লিফট ইজ মুভিং ডাউন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন a, লিফটটা নিচের দিকে নামছে উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন a, সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত হয়? g মাইনাস a। তাহলে এই g এর জায়গায় g মাইনাস a দিয়ে আমি রিপ্লেস করব, তাহলে কি পাবো? t ইকুয়াল টু 2π√L/g মাইনাস a। এক্ষেত্রে টাইম পিরিয়ড ইনক্রিজ করবে কেস 1 এর তুলনায়। লাস্ট কেস, if the lift is moving downward with an acceleration a equal to g, এবার ডাউনওয়ার্ড মানে নিচের দিকে নামছে, অ্যাক্সেলারেশন কত? a equal to g। তাহলে এই ইকুয়েশনে a equal to g পুট করো, দেখো কত পাবে? নিচে g মাইনাস g চলে আসছে, মানে নিচে 0, মানে টাইম পিরিয়ড হচ্ছে ইনফিনিটি, মানে পেন্ডুলামে কোনো অসিলেশনই হবে না। টাইম পিরিয়ড ইনফিনিটি মানে কি? এখান থেকে এর ফ্রিকোয়েন্সি আসবে 0। দেখো এরপরে আসছে স্প্রিং কম্বিনেশন। দুটো ধরনের স্প্রিং কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, একটা প্যারালাল কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন কিভাবে হতে পারে? দেখো এইভাবে পাশাপাশি দুটো স্প্রিং লাগানো আছে, যার স্প্রিং কনস্ট্যান্ট k1 এন্ড k2, তাদের সাথে একটা মাস লাগানো আছে। আর একটা কি হতে পারে? উপর নিচে দুটো স্প্রিং লাগানো আছে অফ স্প্রিং কনস্ট্যান্ট k1 এন্ড k2, তাদের নিচে একটা মাস লাগানো আছে। এবার আমি এই মাসটাকে একটু ডিসপ্লেস করে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? এটা একটা SHM এ দুলবে। এই SHM এর টাইম পিরিয়ড আমাকে বার করতে হবে। মনে রাখবে যে রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন যা হয়, স্প্রিং কম্বিনেশনের প্যারালাল কম্বিনেশন একই রকম হয়, এবং রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন যেমন হয়, স্প্রিং কম্বিনেশনের সিরিজ কম্বিনেশন তেমন হয়। তাহলে এখানে স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? 1/ks, ks মানে এই সিরিজের জন্য এটা s সাফিক্সে লেখা হয়েছে, ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। তাহলে ks কত হবে? k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। এবার নর্মালি আমরা কি জানি, একটা স্প্রিং এর টাইম পিরিয়ড কত হয়? 2π√m/k। তাহলে এখানে টাইম পিরিয়ড কত হবে? এটাকে আমরা ts দিয়ে ডিনোট করেছি, 2π√m, এই ks এর জায়গায় এই ভ্যালুটা পুট করো, তাহলে √m ইন্টু k1 প্লাস k2 ডিভাইডেড বাই k1 k2। এবার আমরা দেখে নিই প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ডায়াগ্রাম অনেকভাবে ড্র করা যায়, এখানে আমি দুটো ড্র করেছি সিরিজ কম্বিনেশনের ডায়াগ্রামের সঙ্গে সিমিলারিটি রেখে। দেখো এই দুখানা স্প্রিং আমার প্যারালালে আছে, তাদের সঙ্গে একটাই মাস কানেক্ট করা আছে, এদের স্প্রিং কনস্ট্যান্ট k1 এবং k2। আর একটা ডায়াগ্রামে আমি দেখিয়েছি দুটো স্প্রিং আছে অফ স্প্রিং কনস্ট্যান্ট k1 এন্ড k2, তাদের দুটোর থেকে একটাই মাস ঝুলছে m। তাহলে কি বলেছি? রেজিস্ট্যান্সের যা সিরিজ কম্বিনেশন, স্প্রিং কনস্ট্যান্টের প্যারালাল কম্বিনেশন সেম। তাহলে kp, p ফর প্যারালাল, kp ইকুয়াল টু k1 প্লাস k2। তাহলে টাইম পিরিয়ড কত হবে? tp ইকুয়াল টু 2π√m/kp হয় আমরা জানি। তাহলে kp এর জায়গায় এই ভ্যালুটা পুট করো, তাহলে tp হবে ইকুয়াল টু 2π√m/k1 প্লাস k2। আচ্ছা, এই প্যারালাল এবং সিরিজ কম্বিনেশনের উপর যত রকমের অঙ্ক হয় আমি বিভিন্ন টাইপগুলো তোমাদের করিয়ে দেবো। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন বা আপকামিং এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সলভ করে দেবো। তার জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করে তোমাদের সেগুলো সলভ করে দেবো। এই ভিডিওতে সেগুলো থাকবে না, টোটালি সেপারেট একটা ভিডিও হবে শুধুমাত্র স্প্রিং প্রবলেম নিয়ে। ঠিক আছে, চলো আমরা পরের পার্টটুকু দেখে নিই। দেখো এরপর আমরা দেখে নিই বিভিন্ন ক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড কেমন হয়। ফার্স্টে SHM অফ এ লিকুইড ইন ইউ টিউব। ইউ টিউব মানে একটা ইউ আকৃতির টিউব আছে, যার বটম পয়েন্ট থেকে লিকুইডের হাইট অবধি h ধরে নিলাম, মানে h হাইট অবধি লিকুইড আছে, এই হাইটটা হচ্ছে বটম পয়েন্ট থেকে
এই লিকুইডের সারফেস অবধি, তাহলে এর টাইম পিরিয়ড হবে কত? টি ইকুয়াল টু 2π√h/g। এবার দেখো এগুলো আমরা প্রুফ করে দেখাতেই পারি, কিন্তু আমার তো এক্সামে প্রুফগুলো দরকার নেই। তাও যদি কারোর দরকার হয় আমাকে বলবে, আমি সেগুলো প্রুফ করে তোমাদের দেখিয়ে দেবো। নেক্সট আমরা এখানে টোটাল 3টে কেস দেখব। সেকেন্ড কেস, SHM অফ এ ফ্লোটিং সিলিন্ডার। ধরো একটা কন্টেনার আছে যার মধ্যে একটা সিলিন্ডারকে তুমি ডুবিয়েছো। এবার সিলিন্ডারটা ডুবালে কি হবে? এর কিছু পোর্শন লিকুইডের মধ্যে ঢুকবে এবং কিছু পোর্শন লিকুইডের মধ্যে ঢুকবে না, উপরে থাকবে। ধরে নিলাম এটা L ডেপথ অব্দি লিকুইডের মধ্যে এন্টার করলো, তাহলে এর টাইম পিরিয়ড কত হবে? টি ইকুয়াল টু 2π√L/g। দেখো পেন্ডুলামের মোশনের সঙ্গে এর টাইম পিরিয়ডের একটা সিমিলারিটি আছে, দুটোরই ক্ষেত্রে টাইম পিরিয়ড হয় টি ইকুয়াল টু 2π√L/g। আর থার্ড কেস, SHM অফ এ স্মল বল রোলিং ডাউন ইন হেমিস্ফেরিক্যাল বোল। এই হেমিস্ফেরিক্যাল বলে যদি তুমি একটা বলকে ছেড়ে দাও, তাহলে এটা টাইম পিরিয়ড কত হবে? টি ইকুয়াল টু 2π√R মাইনাস স্মল r ডিভাইডেড বাই g, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে আমার এই হেমিস্ফেরিক্যাল বোলের রেডিয়াস, এই যে এই রেডিয়াসটা হচ্ছে আমার ক্যাপিটাল আর, আর স্মল আর হচ্ছে আমার এই বলটার রেডিয়াস। আবারও বলছি, এই প্রতিটাই প্রুফ করে দেখানো যায়। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানিও বা পার্সোনালি জানিও, আমি এগুলো প্রুফ করে তোমাদের দেখিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের উপর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।